আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে দেখাবো মূলত আরেকটি পিএলপি ফাইল, যে পিএলপি ফাইলটা কিন্তু আপনারা সকলেই আমার কাছে চেয়েছিলেন। তো আপনাদের সাপোর্টেই কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিওটি নিয়ে আসা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। সেখানে কিন্তু সব ধরনের আপডেটগুলো এবং কি পিএলপি ফাইলগুলোও কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি আজকে এই সম্পূর্ণ কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি সালমান, আর আপনারা দেখছেন সালমান টেক প্রো ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু প্রথমে প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ। তো পিক্সেল অ্যাপের মূল ভার্সনটি যদি আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। সেখানে কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি সরাসরি ওপেন করতেছি। তো ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম আসবে। তারপর আমাদের কিন্তু প্রয়োজন হবে আজকের পিএলপি ফাইলটা। তো আজকের পিএলপি ফাইলটা নিতে হলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কেউ টেনে টেনে দেখবেন না। আর অনেকে কিন্তু ভিডিও টেনে টেনে দেখেন বলে কিন্তু পাসওয়ার্ড আপনারা খুঁজে পান না। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালোভাবে, তাহলে কিন্তু পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো পাসওয়ার্ড সংগ্রহ করার পর আপনারা কী করবেন, ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। সেখানে কিন্তু পিএলপি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তারপর চলে আসবেন আবারও পিক্সেল অ্যাপে। তারপর দেখতে পারবেন উপরে থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে ওপেন পিএলপি ফাইল রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আমাদের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা কিন্তু ইনপুট করতে হবে। তো ইনপুট কীভাবে করবেন, তার জন্য উপরে দেখতে পাচ্ছেন ছোটো করে পিএলপি লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনি যে ফোল্ডারে আপনার পিএলপি ফাইলটা রেখেছেন, সেই ফোল্ডারে আপনারা সরাসরি চলে যাবেন। তো আমার যেহেতু ইনপুট করা রয়েছে, আমি সরাসরি ওপেন করতেছি। তো এই হচ্ছে আমাদের আজকের পিএলপি ফাইলটা। তো দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক কিন্তু। তো এটাকে আমাদের এডিট করার জন্য কী করতে হবে, প্রথমে লেয়ার আইকনে ক্লিক করতে হবে। ওর আমাদের যে ওয়াটার মার্কটা রয়েছে সেটা আমাদের ডিলিট করে দিতে হবে বা হাইড করে দিতে হবে। আমি ডিলিট করে দিচ্ছি। তো তারপর আপনারা দেখতে পারবেন যে এখানে টেক্সট রয়েছে, আপনারা চাইলে কিন্তু এই টেক্সটগুলো কিন্তু একটা একটা করে পরিবর্তন করতে পারেন। তার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন যে প্রথমে একটি টেক্সটের লেয়ার রয়েছে, এখানে এটা কিন্তু আপনার এডিট করে নিতে হবে নিজেদের নামটা দিয়ে। তো তার জন্য পেন আইকনে ক্লিক করবেন, আবারও পেন আইকনে ক্লিক করে আপনাদের নিজেদের নামটা লিখে দেবেন। তো আমি এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি। নামটা লেখা হয়ে গেছে, আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। তো আমাদের নামটা কিন্তু দেখতে পাচ্ছেন পরিবর্তন হয়ে গেছে। তো চাইলে আপনারা আরও যে টেক্সট রয়েছে নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন, এগুলোও কিন্তু এক এক করে চেঞ্জ করতে পারবেন। তবে এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, তারপর যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো তারপর আমাদের কী করতে হবে, এখানে যে পিকচারটা রয়েছে এটাকে চেঞ্জ করতে হবে। তো তারপর কী করবেন, সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল বলে একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটির সাথে আপনারা আশা করি পরিচিত। সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করেছি, আমি ওপেন করতেছি। ইনশর্ট অ্যাপসটি ওপেন করার পর ঠিক এরকম আসবে আপনাদের। এখান থেকে আপনারা ফটোতে ক্লিক করে আপনারা যে ফটোটি ফ্রেম ডিজাইন তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি আমার এই পিকচারটি দিয়ে ফ্রেম ডিজাইন অথবা ফটো এডিটিং করব, তার জন্য আমাদের এটাই নিয়ে নিলাম। তারপর আপনারা নিচে দিকে দেখতে পারবেন যে ক্যানভাস বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা 1:1 ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তারপর পিকচারটাকে হালকা ক্রপ করে নিতে, তাহলে আপনারা একটু স্ক্রল করবেন এদিক। তারপর দেখতে পারবেন যে ক্রপ বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এটাকে আপনার যতটুকু প্রয়োজন ক্রপ করে নিতে পারেন। তো আমার ক্রপ করা হয়ে গেছে। তারপর আমরা এটাকে সেভ করব, তার জন্য এক্সপোর্টে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেলে আপনারা কী করবেন, আবারও চলে আসবেন পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে ইনশর্ট থেকে এই মাপটা এক্সপোর্ট করলেন সেই পিকচারটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমাদের পিকচারটা সিলেক্ট করা হয়ে গেছে। তারপর আমরা এটাকে ধরে বড় করে নিব ফ্রেম অনুযায়ী। ফ্রেম অনুযায়ী বড় করা হয়ে গেলে আপনারা কী করবেন, লেয়ার অপশন ক্লিক করবেন। তারপর আগের যে ফটোটা রয়েছে সেটা আপনারা ডিলিট করে দেবেন। তো ডিলিট করা হয়ে গেলে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে 3 নাম্বার একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রল করে দেখবেন যে 2 ব্যাক বলে একটি অপশন রয়েছে, এটা থেকে ডিলিট করে দেবেন। 2 ব্যাকে ক্লিক করলে কিন্তু আমাদের যে পিকচারটা রয়েছে সেটা কিন্তু ফ্রেমের নিচের দিকে চলে যাবে। তারপর এখানে আর কোনো আমাদের কাজ নেই। এখন যদি আপনার চান সেভ করতে, সেক্ষেত্রে শেয়ার আইকনে ক্লিক করবেন। এখান থেকে কাস্টমার জায়গা আলটাতে ক্লিক করে এটা সেভ করে নেবেন। ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটা। আশা করি আপনার কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কি আমাদের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের পিএলপি রিলেটেড ভিডিওগুলাই আপলোড করা হয়ে থাকে। তো পরবর্তীতে আপনারা কোন ধরনের পিএলপি ফাইল অথবা ফ্রেম ডিজাইন পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।